নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে ভীষণ ব্যস্ততার কারণে আমি আজকে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি। তো আজকে আপনারা দেখেছেন কলকাতা হাইকোর্টে যে ৯,৫৩৩ প্যানেলের ওপর মামলা হয়েছিল, কিছু বিএড প্রার্থী যারা মামলা করেছিল তাদের যে মামলাটা সেটা কিন্তু শুনানি হয়েছে, এবং কী শুনানি হয়েছে সেটাও হয়তো আপনারা এতক্ষণে আশা করি জেনে গিয়েছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলের খবর থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে। তো যাই হোক, আজকে যে মামলার শুনানি হয়েছে এবং যা রায় এসছে আজকের মামলাতে, এর ফলে কিন্তু এই ৯,৫৩৩ প্যানেলের ওপর আরও নতুন নতুন কেস করার মতো জায়গা তৈরি করে দিল আজকে কোর্ট। কেন সেটা আমি আপনাদেরকে ব্যাখ্যাসহ বুঝিয়ে বলবো। এবং এছাড়াও আরও একটি বিষয় বলে রাখি, এই ৯,৫৩৩ প্যানেলের কাউন্সেলিং বা জয়েনিং যত দেরি কিন্তু হবে ততই কিন্তু এই প্যানেল সমস্যার মধ্যে পড়বে। কেননা এই বিষয়েও কিন্তু এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে জেনে নিই। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জেনে গিয়েছেন যে আজকের মামলার রায় কী হয়েছে, তবে তাও আমি একটু বলে দিই। আজকে মামলাতে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা যে মন্তব্য করেছেন তা হলো যে, যেহেতু এসব ক্যান্ডিডেটের ডিএলএড ছিল এবং হঠাৎ করে বিএডকে বাদ দিয়ে দেওয়ায় তারা প্যানেল থেকে বাদ পড়েছে, তাই কিন্তু এই সমস্ত বিএড ক্যান্ডিডেট যাদের ডিএলএড থাকা সত্ত্বেও তারা ডিএলএডটিকে তখন সাবমিট করতে পারেনি, যে কারণেই হোক। তো এই ডিএলএড ক্যান্ডিডেটরা পুনরায় তাদের সার্টিফিকেট আপলোড করার সুযোগ পাবে পর্ষদের গিয়ে, এবং পর্ষদ তাদেরকে সেই সুযোগ দেবে। এবং যদি তারা প্যানেলের যে লাস্ট কাট অফ আছে মিডিয়াম এবং ক্যাটাগরি ওয়াইজ, সেই কাট অফে যদি তারা র্যাঙ্ক করতে পারেন তাহলে কিন্তু তারা চাকরির জন্য এলিজিবল বা তারা এই চাকরিটি পেয়ে যাবেন। আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে এমনটাই কিন্তু শুনানি হয়েছে যে যাদের ডিএলএড আছে, ডিএড বিএড দুটো ডিগ্রি ছিল, কিন্তু এই ধরনের ডিগ্রি থাকা সত্ত্বেও যারা নম্বর বেশি থাকার কারণে শুধুমাত্র বিএড ডিগ্রিটাকে দিয়েছিলেন, যেহেতু তখন এনসিটির 2018 রুলস অনুযায়ী বিএড ডিএড এবং এনআইএস সকলেই কিন্তু প্রাইমারিতে এলিজিবল ছিলেন, তাই অনেকেই হয়তো এই ধরনের বিএড ডিগ্রিকে দিয়েছিলেন যে যেহেতু বিএডের নম্বর বেশি আছে তাই বিএডটাই দিই, একাডেমিকে বেশি হবে। আর তাই কিন্তু এই মামলা হয়েছিল গৃহীত, এবং মামলার ফলাফলের ফলে এই বিষয়টা আজকে উঠে এসেছে। ফলে এই বিষয়টা কিন্তু সকলের ক্ষেত্রে নয়, যারা পিটিশন করেছিল যে 11 জন ক্যান্ডিডেট, অর্থাৎ সুমন্ত কোলে সহ আরও যে 10 জন ক্যান্ডিডেট যারা বিচারপতির কাছে আবেদন করেছিল যে তাদেরকে ডিএলএড সার্টিফিকেট অ্যাড করতে দেওয়া হোক এই প্যানেলের সাথে, এবং তাদের হাতে যেহেতু ডিএলএড ডিগ্রি আছে তাই ডিএলএড ডিগ্রি থাকা সত্ত্বেও তারা চাকরি থেকে বঞ্চিত হতে চলেছেন। তাই তাদের এই চাকরি যেন বঞ্চিত না হয়, তাই কিন্তু শুধুমাত্র এই 10 থেকে 11 জন যে পিটিশনার যারা পিটিশন করেছিলেন তাদেরকেই কিন্তু এই সুযোগটা দিয়েছেন বিচারপতি। তবে এর ফলে কিন্তু নতুন করে আরও কেস করার অনেক জায়গা তৈরি করে দিলেন বিচারপতি, কেননা আরও কিন্তু এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছেন যারা কিন্তু হয়তো সেই সময় বিএডকে সাবমিট করেছিলেন একাডেমিক নম্বরের জন্য, যাদের নম্বর হয়তো বেশি আছে বিএডে, ডিএলএডে কম আছে। এরকম ক্ষেত্রে কিন্তু আবারও হয়তো নতুন মামলা হতে পারে। তো আশা করি আমি আপনাদেরকে হয়তো বিষয়টা বোঝাতে পারলাম। তবে অনেকেই কিন্তু আমার ভিডিওতে বিরূপ কমেন্ট করছেন, আপনাদেরকে বলবো যে আপনারা আগে ভালো করে বিষয়টা বুঝবেন, জানবেন, তারপরেই কিন্তু কমেন্ট করবেন। তো যাই হোক, এবারে আর একটি বিষয় আপনাদেরকে আমি প্রথমেই বলেছি যে কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু যত বিলম্ব করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, ততই কিন্তু এই প্যানেলের উপর বিভিন্ন রকমের প্রভাব আসতে থাকবে বা এই প্যানেল কিন্তু সমস্যায় পড়তে থাকবে। যেমন আরও একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, যাদের ডিএলএড কমপ্লিট হয়েছে তারা যেমন গতকালকে মামলা দায়ের করেছিল, এবারে হয়তো যারা ডিএলএডকে খুব শীঘ্রই হয়তো কমপ্লিট করে ফেলতে পারে বা যারা হয়তো কিছুদিনের মধ্যে ডিএলএড সার্টিফিকেট হাতে পাবে, এবার হয়তো তারাও হয়তো
যদি মামলা দায়ের করে যে তাদেরকে 2 মাস পরেই হয়তো তাদের ডিএলএড কমপ্লিট হয়ে যাবে, তাই তাদেরকেও জানে এই সুযোগটা দেওয়া হয়, এরকমও কিন্তু বিষয় আসতে পারে। তো আজকের এই রায় কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু কেসের দরজা আরও খুলে দিল, আমি এই কথাই বলবো। তো সেই জন্য একটা কথাই আমার বলার, যে এই প্যানেলে যারা জায়গা পেয়েছেন আপনাদের সকলকেই কিন্তু আমি শুভকামনা জানাচ্ছি আপনাদের জন্য, এবং সকলকে শুভেচ্ছা। কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া যত বিলম্ব হবে বা কাউন্সেলিং প্রক্রিয়া যত দেরি করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, ততই কিন্তু এই প্যানেল আরও সমস্যার মধ্যে পড়বে। তো এখন কি হয়, পর্ষদ কিন্তু খুব তোড়জোড় করছে এই নিয়োগ প্রক্রিয়াটাকে খুব দ্রুত আকারে শেষ করার জন্য, এবং সুপারিশপত্র পাঠানো ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পর্ষদ বলে জানা যাচ্ছে, কিন্তু এখনও কারো কাছে পৌঁছেছে বলে কিন্তু আমি ব্যক্তিগতভাবে শুনতে পাইনি। তবে সুপারিশপত্র যাওয়ার পরেই কিন্তু প্রার্থীদের কাউন্সেলিং শুরু হবে ডিপিএসসি। প্রতিটা জেলার যে ডিপিএসসি কাউন্সিল অফিস রয়েছে সেখানে কিন্তু র্যাঙ্ক অনুযায়ী, মিডিয়াম অনুযায়ী এবং ক্যাটেগরি অনুযায়ী তাদের কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। যার র্যাঙ্ক যত কাছে থাকবে সে কিন্তু তত নিজের পছন্দের স্কুলকে নিতে পারবে। তো এই বিষয়টা খুব যত তাড়াতাড়ি হবে ততই কিন্তু চাকরি প্রার্থীদের জন্য মঙ্গল। এবং এছাড়া জয়েনিং প্রক্রিয়া আশা করা যায় এই ফেব্রুয়ারি মাসেও কিন্তু 15 তারিখের মধ্যেই কমপ্লিট করে দেবে। আর এই ফেব্রুয়ারির যত দেরি হবে ততই কিন্তু এই প্যানেল আবার হয়তো নতুন নতুন সমস্যার সম্মুখীন হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে এটুকুটাই ছিল আপডেট আপনাদেরকে জানানোর। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, এবং এই ধরনের আপডেট পেতে প্রতিনিয়ত চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো।